হ্যালো স্টুডেন্ট, শুভাশিস মন্ডল। আমি আজকের তোমাদের ক্লাস 12-এর খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার ম্যাট্রিক্স, ওটা আজকে একটু আলোচনা করব। তো এই চ্যাপ্টারটা আলোচনা করার একটু বলে নেই যে এই চ্যাপ্টারটা আমাদের ক্লাস 10-এ কিছুই ছিল না, নতুন একটা চ্যাপ্টার। তো এটা একেবারে সম্পূর্ণ নতুন, কিন্তু বিষয়টা আলটিমেটলি ভীষণ সহজ একটা বিষয়। তো ম্যাট্রিক্স জিনিসটা কেমন, একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে আমরা চ্যাপ্টারের মধ্যে ঢুকছি। সেটা হলো, যেমন ধরো তোমাদের ক্লাসে 3টে সেকশন আছে, এ বি সি 3টে সেকশন। সেই 3টে সেকশনে ধরো একাদশ শ্রেণীর অ্যানুয়াল পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি 3টে সাবজেক্টে। ম্যাথসে পাস করেছে ধরো 5 জন, এ সেকশন থেকে, বি সেকশন থেকে পাস করেছে 4 জন, সি সেকশন থেকে পাস করেছে 2 জন। ফিজিক্সে এ সেকশন থেকে পাস করেছে 2 জন, বি সেকশন থেকে পাস করেছে 3 জন, সি সেকশন থেকে পাস করেছে 1 জন। কেমিস্ট্রির বেলায় পাস করেছে এ সেকশন থেকে 3 জন, বি সেকশন থেকে 2 জন, সি সেকশন থেকে 6 জন। তাহলে এটা সেকশন, এটা সাবজেক্টের রেসপেক্টে 9টি সংখ্যাকে আমি একটা এরকম একটা বর্গাকার একটা ফরম্যাটে লিখলাম। তো এই যে বর্গাকার ফরম্যাটে লিখেছি, এখানে দেখতে পাচ্ছি যে এগুলোকে যদি আমরা লাইন টানি, ভার্টিক্যাল লাইন হচ্ছে 3টে আর হরিজন্টাল লাইন হচ্ছে 3টে। এই যে ভার্টিক্যাল লাইন দিয়ে নম্বরগুলোকে কানেক্ট করলাম, এই ভার্টিক্যাল লাইনগুলো এগুলোকে আমরা বলবো রো, বাংলায় বলে সারি। যেগুলো এগুলো হরিজন্টাল লাইন, ভার্টিক্যাল লাইন দিয়ে হচ্ছে 3টে। ভার্টিক্যাল গুলোকে আমরা বলবো কলাম বা বাংলায় বলবো স্তম্ভ, সারি আর স্তম্ভ। তো রো আর কলামের কে নিয়ে, রো আর কলাম হিসেবে সাজিয়ে, এই 9টা সংখ্যাকে নিয়ে যে রো কলাম হিসেবে সাজালাম, এই যে সজ্জাটা, এই যে অ্যারেঞ্জমেন্টটা, এটাই হচ্ছে আমাদের ম্যাট্রিক্স। তো এই যে সজ্জাটা হয়েছে, এই সজ্জার কাছে আমার হাতে আছে 1, 2, 3টে রো আর 1, 2, 3টে কলাম বা স্তম্ভ। তো 3টে রো আর 3টে কলাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি রো আছে 3টে, কলাম আছে 3টে। 3টে রো লিখলাম, 3টে কলাম লিখলাম, মাঝখানে একটা ক্রস চিহ্ন দেব। তাহলে দেখতে পাচ্ছি 3টে রো 3টে কলাম, 3 × 3। এটাকে বলা হয় এই ম্যাট্রিক্সের অর্ডার, এটাকে বলা হয় এই ম্যাট্রিক্সের অর্ডার। তো কিভাবে লিখতে হয়, প্রথমে রো সংখ্যাটা লিখতে হয়, তারপরে কলাম সংখ্যাটাকে লিখতে হয়, দুজনের মাঝখানে একটা ক্রস চিহ্ন। এটা হচ্ছে এই ম্যাট্রিক্সের অর্ডার, বাংলায় বলে ক্রম। 3 × 3 অর্ডারের ম্যাট্রিক্স এটা। তো জেনারেলি ম্যাট্রিক্সের অর্ডার আমরা কিভাবে দেখাই, ম্যাট্রিক্সের রো সংখ্যাটাকে আমরা সবসময় m ধরি, ম্যাট্রিক্সের রোটাকে আমরা m ধরি আর কলামটাকে আমরা n ধরি। তার রেসপেক্টে একটা ম্যাট্রিক্সের আমরা অর্ডার কিভাবে বের করি, m × n বের করি। জেনারেলি একটা ম্যাট্রিক্সের অর্ডারকে আমরা m × n ধরি, যেখানে mটা হচ্ছে নাম্বার অফ রোজ, nটা হচ্ছে নাম্বার অফ কলাম। mটা হচ্ছে নাম্বার অফ রো, nটা হচ্ছে নাম্বার অফ কলাম। এবারে একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে যে ম্যাট্রিক্সের এগুলোকে কি বলে। এই ম্যাট্রিক্সের মধ্যে মোট 9খানা নাম্বার আছে। প্রত্যেকটা নাম্বারকে বলা হয় এই ম্যাট্রিক্সের একটা করে এলিমেন্ট। প্রত্যেকটা নাম্বারকে বলা হয় এই ম্যাট্রিক্সের একটা করে এলিমেন্ট। এই এলিমেন্টগুলো প্রত্যেকের একটা করে পজিশন আছে, সব এলিমেন্টগুলো একটা করে পজিশন আছে। তো এলিমেন্টের বিভিন্ন এলিমেন্টগুলোর পজিশনগুলোকে আমরা একটা নিয়ম মেনে চলি। নিয়মটা কি, নিয়মটা হচ্ছে a i j, a suffix i j, small a suffix i j। তো কেমন হয় বিষয়টা, সেটা হচ্ছে i ফর নাম্বার অফ রো, j ফর কলাম। তো যদি i = 1, j = 1 হয়, তাহলে ফার্স্ট রো ফার্স্ট কলাম,
কেমন হচ্ছে, i ইকুয়াল টু 1 j ইকুয়াল টু 1 হয়, তাহলে এলিমেন্টটা হবে a1 1, তাহলে ফার্স্ট এলিমেন্টটা। যদি i ইকুয়াল টু 1 j ইকুয়াল টু 2 হয়, তাহলে এলিমেন্টটা হবে a1 2, a1 2 মানে ফার্স্ট রো সেকেন্ড কলাম, ফার্স্ট রো সেকেন্ড কলামের এলিমেন্ট হচ্ছে 4, তাহলে এটা হবে a1 2। আবার ধরলাম i ইকুয়াল টু 1 j ইকুয়াল টু 3, তাহলে a1 3, এই এলিমেন্ট হচ্ছে a1 3, ফার্স্ট রো থার্ড কলাম। এবার যখন সেকেন্ড রোটা ধরবো, সেকেন্ড রো এর ক্ষেত্রে আইটা 2 হয়ে যাবে, থার্ড রো এর বেলায় আইটা 3 হয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা এলিমেন্টের পজিশন আমরা বের করি। এবার দেখবো ম্যাট্রিক্সের প্রকারভেদ, কত রকমের ম্যাট্রিক্স দেখতে পাওয়া যায়। তো প্রথমে আসছে আয়তাকার ম্যাট্রিক্স। ও আয়তাকার ম্যাট্রিক্স কেমন দেখতে হয়, সেক্ষেত্রে আয়তাকার ম্যাট্রিক্সের বেলায় রোর সংখ্যাটা বড় হবে কলামের সংখ্যার থেকে, রোটা সবসময় কলামের থেকে বড় হবে, বা এমনও হতে পারে কলামটা রোর থেকে বড় হতে পারে, এম আর এনটা ইকুয়াল হবে না সেক্ষেত্রে। তো এখানে আমি দেখাচ্ছি এমটা গ্রেটার দ্যান এন, যদি এমটা বড় হয় তার বেলা কেমন দেখতে হয়। তো এম নিয়েছি 3, এন নিয়েছি 2, মানে তিনটে রো দুটো কলাম, তিনটে রো দেখতে পাচ্ছি আর দুটো কলাম দেখতে পাচ্ছি, এটা একটা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। আবার রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স এমনও হতে পারে 2 ক্রস 3 হতে পারে। 2 ক্রস 3 বেলায় কেমন হবে, দুটো রো তিনটে কলাম, সেটা কেমন 2 1 9 5 0 2, এখানে দেখতে পাচ্ছি আমরা দুটো রো হলো, একটা দুটো তিনটে কলাম হলো, এটা একটা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। মানে এই ম্যাট্রিক্সটা দেখতে রেক্ট্যাঙ্গুলার মতো, এবং কন্ডিশন হচ্ছে সবসময় মনে রাখতে হবে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে এম আর এনটা ইকুয়াল হবে না। তো এবারে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে এম আর এনটা ইকুয়াল হলো না, এর পরের যে টাইপ আসছে সেটা হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্সটা কেমন হবে সেটা দেখে নেব। স্কোয়ার ম্যাট্রিক্সের বেলায় স্কোয়ার ম্যাট্রিক্সের বেলায় এম আর এন ইকুয়াল হবে, মানে যতগুলো রো হবে ততগুলো কলাম হবে, মানে এন সংখ্যক রো আর এন সংখ্যক কলাম, রো আর কলামের সংখ্যাটা ইকুয়াল হবে। যদি একটা এক্সাম্পল দিই তাহলে কেমন দেখতে হচ্ছে 1 0 3 2 0 9 3 1 2, এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্স দেখতে পাচ্ছি একটা দুটো তিনটে রো, একটা দুটো তিনটে কলাম, এটা হলো গিয়ে আমাদের স্কোয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স। এক্ষেত্রে অর্ডারটা 3 ক্রস 3 এবং m ইকুয়াল টু n। এবারে যেটা আসছে রো ম্যাট্রিক্স অ্যান্ড কলাম ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্স আর কলাম ম্যাট্রিক্স কি সেটা একটু দেখে নেব। রো ম্যাট্রিক্স কি এবং কলাম ম্যাট্রিক্স কি। প্রথমে আসছি রো ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্সের বেলায় কি হবে, একটাই মাত্র রো হবে। কেমন, রো ম্যাট্রিক্সের বেলায় একটাই মাত্র রো হবে, কলাম যতগুলো হতে পারে সেক্ষেত্রে এর অর্ডারটা সবসময় হবে 1 ক্রস n। 1 ক্রস n মিন্স রো একটা হবে, n যতগুলো হতে পারে। এখানে রো একটা দেখতে পাচ্ছি, n মানে কলাম দেখতে পাচ্ছি একটা দুটো তিনটে, রো একটা কলাম তিনটে, এটাকে আমরা বলবো রো ম্যাট্রিক্স। ঠিক এর উল্টোটা কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্সের বেলায় কেমন হবে, কলাম ম্যাট্রিক্সের বেলায় একটাই জাস্ট কলাম হবে, রো যতগুলো হতে পারে। এখানে আছে একটা দুটো তিনটে রো, তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 3 ক্রস 1। এই ম্যাট্রিক্সের অর্ডার হবে 3 ক্রস 1। জেনারেল এর ফর্মুলা হচ্ছে কলাম ম্যাট্রিক্সের বেলায় m ক্রস 1, মানে কলাম ম্যাট্রিক্সের বেলায় কলামটা সবসময় একটা হবে, n ইকুয়াল টু 1 হচ্ছে, আর mটা যা খুশি হতে পারে। এটা হলো রো ম্যাট্রিক্স, এটা হলো কলাম ম্যাট্রিক্স। এরপরে আসছে আমাদের জিরো ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স। নাল ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্সটা কেমন, জিরো আর নাল। নাল ম্যাট্রিক্স মানে আমরা যে সেটের কনসেপ্ট পড়েছিলাম নাল সেট, সেই কনসেপ্টটা কিন্তু নয়। জিরো ম্যাট্রিক্সের পরে কেমন বলছে না, জিরো ম্যাট্রিক্স বলছে একটা ম্যাট্রিক্স তার সমস্ত এলিমেন্টগুলো যদি জিরো হয়, একটা ম্যাট্রিক্স তার সমস্ত এলিমেন্টগুলো যদি জিরো হয় তাহলে সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে নাল ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স।
তার অর্ডারটা যা খুশি হতে পারে। এটা আমরা দেখতে পাচ্ছি 3x3 অর্ডারের একটা নাল ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স। এরপর আসছে ডায়াগোনাল ম্যাট্রিক্স, এটা হলো জিরো ম্যাট্রিক্স। জিরো ম্যাট্রিক্সের পরে আসছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্সটা কেমন দেখতে হয় না, ডায়াগোনাল ম্যাট্রিক্সকে বাংলায় বলে কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্সটা কেমন হচ্ছে, কর্ণ ম্যাট্রিক্সের ডেফিনিশনটা বলছে যে ম্যাট্রিক্সের ডায়াগোনালের এলিমেন্টগুলো নন জিরো হবে এবং ডায়াগোনাল বাদ দিয়ে বাকি যে এলিমেন্টগুলো থাকবে সেগুলো সব জিরো হবে, সেই ম্যাট্রিক্সকে আমরা বলবো ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স। সেই ম্যাট্রিক্সকে আমরা বলবো ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স। এক্সাম্পল যদি আমরা দিই সেটা হচ্ছে কেমন, এমন একটা ম্যাট্রিক্স আমরা ধরছি হ্যাপাজার্ডলি, সেটা হলো একটা ম্যাট্রিক্স নিলাম, যে ম্যাট্রিক্সের প্রিন্সিপাল ডায়াগোনাল বলা হয় এই ডায়াগোনালটাকে -2, 5 আর 7 মানে কর্ণ এটা হলো। এই কর্ণ ছাড়া বাকি যে এলিমেন্টগুলো আছে সেই সমস্ত এলিমেন্টগুলো কিন্তু সব 0 0 0 হচ্ছে। তাই যে ম্যাট্রিক্সের ডায়াগোনালটা নন জিরো হবে মানে ডায়াগোনাল এলিমেন্টগুলো জিরো হবে না, যে কোনো পূর্ণ সংখ্যা হবে এবং বাকি এলিমেন্টগুলো সব জিরো হবে, সেটা আমাদের হবে কর্ণ ম্যাট্রিক্স। এরপর আসছে আমরা কর্ণ ম্যাট্রিক্সের পর আসছে একক ম্যাট্রিক্স বা ইউনিট আইডেন্টিটি ম্যাট্রিক্স যেটাকে বলছে। ইউনিট আইডেন্টিটি ম্যাট্রিক্স কিরকম, এটাকে আমরা বলি, যেটাকে আমরা ইউনিট আইডেন্টিটি ম্যাট্রিক্সটা আমরা কি আই দিয়ে লিখি, আইডেন্টিটি ম্যাট্রিক্স এটাকে আমরা আই দিয়ে লিখি, আই ফর আইডেন্টিটি। আইডেন্টিটি ম্যাট্রিক্সটা কেমন হয়, আইডেন্টিটি ম্যাট্রিক্সের বেলায় ডায়াগোনাল এলিমেন্টগুলো সব 1 হবে আর বাকি এলিমেন্টগুলো 0 হবে। ডায়াগোনাল এলিমেন্টগুলো 1 হবে, বাকি এলিমেন্টগুলো 0 হবে, এটাই হবে আমার আইডেন্টিটি ম্যাট্রিক্স। এই আইডেন্টিটি ম্যাট্রিক্সটা আমি দেখতে পাচ্ছি 3টে রো আছে, 3টে কলাম আছে, 1 2 3টে রো 3টে কলাম আছে। এই আইডেন্টিটি ম্যাট্রিক্সটা হচ্ছে 3x3 অর্ডারের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স এবং এটাকে আমরা লিখি জেনারেলি I3 দিয়ে লিখি, থার্ড অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স। এটাকে I3 সংক্ষেপে লেখা হয় এবং এটা দা ইলাবোরেট ফর্ম। ডায়াগোনাল মানে কর্ণ বরাবর 1 1 1 থাকবে, বাকি সমস্ত এলিমেন্টগুলোকে 0 হবে, এটাই হচ্ছে আমার কর্ণ ম্যাট্রিক্স। এরপর আসছে কর্ণ ম্যাট্রিক্সটা ব্যাপারটা বোঝা গেল। স্কেলার ম্যাট্রিক্স আছে, এরপর একটা টার্ম স্কেলার ম্যাট্রিক্স। সেটা হলো গিয়ে স্কেলার ম্যাট্রিক্সের বেলায় সমস্ত পদগুলো মানে যে সকল কর্ণ ম্যাট্রিক্সের কর্ণ বরাবর একই পদ থাকে, মানে যেটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স হবে, একটুকে আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্স বলছিলাম। ডায়াগোনাল ম্যাট্রিক্সের বেলায় যেটা ডায়াগোনাল ম্যাট্রিক্সের বেলায় ডায়াগোনালটা কি হতো, ডায়াগোনালটা হতো একটা যে কোনো পূর্ণ সংখ্যা, বাকি এলিমেন্টগুলো 0। আর এক্ষেত্রে বলছে স্কেলার ম্যাট্রিক্সের বেলায় ডায়াগোনালটা একই নাম্বার থাকবে আর বাকি এলিমেন্টগুলো 0 হবে, সেটা হচ্ছে আমার স্কেলার ম্যাট্রিক্স। এটাই হলো কি আমাদের স্কেলার ম্যাট্রিক্স। এবার আসছে ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আর ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ফার্স্ট আসছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা কেমন হবে, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের বেলায় একটা উদাহরণ দিলে বিষয়টা ভালো বোঝা যাবে। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে ডায়াগোনাল থেকে উপরের দিকে সমস্ত এলিমেন্টগুলো এইভাবে থাকছে, যদি আমরা ডায়াগোনালটাকে ধরি, ডায়াগোনাল বরাবর এটা যদি ডায়াগোনাল ধরি, ডায়াগোনাল থেকে আপার পার্টটা এলিমেন্টগুলো পূর্ণ সংখ্যা হবে আর ডায়াগোনালের নিচে যে এলিমেন্টগুলো থাকবে এই এলিমেন্টগুলো সবগুলোই 0 হবে। এটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক এর উল্টোটা হবে লোয়ার। লোয়ারের বেলায় কি হবে, লোয়ারের বেলায় জাস্ট শিফট করে যাবে
কিভাবে হচ্ছে না, লোয়ারের বেলায় প্রিন্সিপাল ডায়াগোনাল যেটা নিচ্ছি আমরা, লোয়ারের বেলায় প্রিন্সিপাল ডায়াগোনালের উপরের পার্টটা, নিচের পার্টটা তো আমাদের মোটামুটি পূর্ণ সংখ্যা থাকছে, এবং প্রিন্সিপাল ডায়াগোনালের উপরে যে পার্টটা থাকছে সেটা পুরোগুলো সবকটা এলিমেন্ট 0 হচ্ছে। এটা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, এটা আপার ট্রায়াঙ্গুলার হলো, এটা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হলো। এরপর আছে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের কেমন হয় না, ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের বেলায় ম্যাট্রিক্সটা যা ডায়াগোনালটা 0 হবে, পুরো ডায়াগোনালটা 0 হয়ে যাবে, বাকি এলিমেন্টগুলো যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে। ডায়াগোনালটা 0, বাকি এলিমেন্টগুলো যে কোনো পূর্ণ সংখ্যা হলো, এটা হলো ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ কিভাবে আমরা বের করব। ট্রান্সপোজ বিষয়টা কেমন, আমরা প্রথমেই পড়েছিলাম একটা ম্যাট্রিক্সের রো আর কলাম থাকে। একটা ম্যাট্রিক্স, যে কোনো একটা ম্যাট্রিক্স ধরলাম, সেটা এই একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো হচ্ছে এরকম। এই ম্যাট্রিক্সটা আমরা দেখতে পাচ্ছি 3x3 অর্ডারের। তো এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ আমরা কিভাবে বের করব। ট্রান্সপোজের ডেফিনিশন হচ্ছে ম্যাট্রিক্সের রো গুলো আর কলামগুলো একে অপরের মধ্যে স্থান বিনিময় করবে। এরকম ভাবে রোটা চলে যাবে কলামে, কলামটা চলে যাবে রোতে। কিভাবে, এই ম্যাট্রিক্সে যদি ট্রান্সপোজ বের করি, ট্রান্সপোজটাকে আমরা এরকম চিহ্ন দিয়ে লিখি, ক্যাপিটাল টি বা স্মল টি বা ড্যাশ, এতগুলো চিহ্ন দিয়ে আমরা লিখি। আমরা যদি লিখি এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ, এটা লিখবো এ ট্রান্সপোজ, তখন কি হবে, রোটা শিফট করে যাবে কলামে, কলামটা শিফট করে যাবে রোতে। তো এই রোটা কলামে যখন শিফট করে যাবে, ফার্স্ট রোটা যে 1 3 7 1 3 7, বিষয়টা একটু মন দিয়ে দেখবে, এটা খুব ইম্পর্টেন্ট জায়গা ম্যাট্রিক্সের অঙ্ক করার জন্য। 1 3 7 ফার্স্ট রোটা কলামে চলে এলো, সেকেন্ড রো 205 205টা সেকেন্ড কলামে চলে এলো, থার্ড রো আছে 379 379টা থার্ড কলামে চলে এলো। তাহলে এ ট্রান্সপোজ হলো 1 2 3 307 759, অর্ডারটা কিন্তু সেম থাকলো। এটাকে বলা হলো এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ, মানে পরিবর্ত ম্যাট্রিক্স। কিভাবে হচ্ছে, রোটা কলাম হয়ে যাচ্ছে, রো গুলোকে শিফট করে দিচ্ছি কলামে। যদি এমন হয় রো আর কলামের সংখ্যা নির্দিষ্ট নয়, যেমন এরকম একটা ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সটা 2x3 অর্ডারের একটা ম্যাট্রিক্স, দুটো রো আছে, তিনটে কলাম আছে। তো এই ম্যাট্রিক্স যদি ট্রান্সপোজ করি, রোটা চলে যাবে কলামে, রোটা চলে যাবে কলামে। সেক্ষেত্রে এই ম্যাট্রিক্সটা কেমন দেখতে হবে, এই ম্যাট্রিক্সটা দেখতে হবে এই রোটা কলামে চলে আসবে। তো দেখি কেমন দেখতে হচ্ছে, এই ট্রান্সপোজ বের করছি, ট্রান্সপোজ বের করলে 1 2 3 3 0 7, এক্ষেত্রে ম্যাট্রিক্সের অর্ডার কত হলো, এই ম্যাট্রিক্সের অর্ডার হয়ে গেল তিনটে রো দুটো কলাম, 3x2। অরিজিনাল ম্যাট্রিক্সের অর্ডার ছিল 2x3, এই ম্যাট্রিক্সের অর্ডার হয়ে গেল 3x2। তাহলে কোন একটা ম্যাট্রিক্সের অর্ডার যা হবে, তার সেই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করবে, তার অর্ডারটা চেঞ্জ হয়ে যাবে, রোর সংখ্যাটা কলামে চলে যাবে, কলামটা রো চলে আসবে। এখানে কলাম দুটো ছিল, রো দুটো ছিল, কলাম দুটো হয়ে গেছে, এখানে রো কলাম তিনটে ছিল, রো তিনটে হয়ে গেছে। এটাই হচ্ছে ট্রান্সপোজের মূল বিষয়বস্তু। এরপরে যেটা আছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জায়গা, সেটা হচ্ছে সিমেট্রিক অ্যান্ড স্কিউ সিমেট্রিক, প্রতিসম ও বিপ্রতিসম। প্রতিসমটা কেমন, প্রতিসম ম্যাট্রিক্স আর বিপ্রতিসম। প্রতিসমটা কি, ডেফিনিশনটা আগে একটু বলে নিই, তারপরে एग्जांपल দেখব আমরা। প্রতিসম ম্যাট্রিক্সের ডেফিনিশন বলছে, কোন একটা ম্যাট্রিক্সকে যদি ট্রান্সপোজ করি, সাপোজ এই একটা ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সে যদি ট্রান্সপোজ করি
করার পর যদি আমরা সেই ম্যাট্রিক্সটা ফিরে পাই তাহলে সেই ম্যাট্রিক্সটাকে বলবো আমরা অরিজিনাল ম্যাট্রিক্সটাকে বলবো আমরা প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক। কিরকম ভাবে একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করব, ট্রান্সপোজ মানে একটু আগে বলেছি রোটাকে কলাম, কলামটাকে রো করব, করার পর যদি সেই ম্যাট্রিক্সটা অরিজিনালটাই ফিরে আসে তাহলে আমরা বলবো এটাকে প্রতিসম ম্যাট্রিক্স। তো প্রতিসম ম্যাট্রিক্সের একটা সুন্দর একটা উদাহরণ দেখবো আমরা। কিরকম ম্যাট্রিক্সের একটা জিনিস আমি একটা ম্যাট্রিক্স লিখেছি, তো দেখি ম্যাট্রিক্সটা কে মনে রাখা যায়। এটা সুন্দর টিপস শিখে নিতে পারো, মনে রাখা যাবে এটা কিভাবে। এ হ্যান্ডসাম গার্ল হ্যাভিং বিউটিফুল ফেস গোয়িং ফর কলেজ। A for A, H handsome, G for girl, having, B for beautiful, F for face, G for going, F for C for college। এটা সূত্রটা মনে রাখবে, রাখলে এটা মনে রাখার সুবিধা হবে। এই এ ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ বের করছি, দেখো কিভাবে করছি। ট্রান্সপোজ করা মানে কি, রোটা চলে আসবে কলামে, কলামটা চলে যাবে রো। তাহলে ফার্স্ট রোটাকে কলামে লিখছি, এ হ্যান্ডসাম গার্ল H B F G F C। দেখো এই দুটো ম্যাট্রিক্সের মধ্যে কোনো ডিফারেন্স আছে? দুটো ম্যাট্রিক্স সেম না, তাহলে অ্যাকচুয়ালি এ ট্রান্সপোজ করে আমরা এ ম্যাট্রিক্সটাকে ফিরে পেলাম না। তাহলে এ ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করে আবার এই ম্যাট্রিক্সটাকে ফিরে পেলাম, তখনই আমরা এই ম্যাট্রিক্সটাকে বলবো আমরা প্রতিসম ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ হবে সিমেট্রিক ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সের। তাহলে এই সূত্রটা একটা জেনারেল ফর্মুলা দিলাম, এটা মনে রাখার সুবিধার জন্য। এরপর যখন অঙ্ক করবো আমরা ওখানে নম্বর দিয়ে বসিয়েও করলে হবে। তো এরপরে যেটা স্কিউ সিমেট্রিক, সিমেট্রিক বললাম, এবারে স্কিউ সিমেট্রিক কিরকম হয়। স্কিউ সিমেট্রিক, স্কিউ সিমেট্রিককে বাংলায় বলছে বি প্রতিসম। এটা প্রতিসম, এটা হবে বি প্রতিসম। বি প্রতিসম কেমন হয়? বি প্রতিসমের ডেফিনিশন বলছে যে একটা ম্যাট্রিক্সে যদি ট্রান্সপোজ করে সেই ম্যাট্রিক্সটাই ফিরে পাই উইথ নেগেটিভ। একটা ম্যাট্রিক্সের আমি ট্রান্সপোজ করে যদি সেই ম্যাট্রিক্সটাই ফিরে পাই উইথ নেগেটিভ, তাহলে এই ম্যাট্রিক্সটাকে বলা হবে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এটাকে বলবো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তো এটা উদাহরণ দিই কিভাবে হয়। এটা ম্যাট্রিক্সটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স কেন হয়, কি বললাম ডেফিনিশনটা। এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলে যদি সেই ম্যাট্রিক্সটা ফিরে পাই উইথ নেগেটিভ, একটা নেগেটিভ আসবে সামনে, তাকে আমরা বলবো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। একটা উদাহরণ নেই, সুন্দর একটা উদাহরণ। সেটা হচ্ছে এই উদাহরণটা আমরা নিচ্ছি। মাইনাস, এটা একটা এক্সাম্পল নিয়েছি, এ একটা ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করছি কিরকম ভাবে। এই ম্যাট্রিক্সে যখন আমরা ট্রান্সপোজ করবো, রোটা চলে আসবে কলামে, কলামটা চলে যাবে রোতে। ফার্স্ট রোটা কলামে চলে যাবে, সেকেন্ড রো আছে মাইনাস এইচ জিরো এফ, মাইনাস এইচ জিরো এফ। থার্ড রো আছে মাইনাস জি মাইনাস এফ আর জিরো। থার্ড রোটাকে কলামে নিয়ে নিলাম। এবার আমরা কি করব, দেখতে পাচ্ছি এটার সাথে কিন্তু মিলছে না। কেন মিলছে না? এখানে নেগেটিভ গুলো আছে, কিন্তু এই ম্যাট্রিক্সের বেলা নেগেটিভ গুলো উপরে চলে গেল, নিচে যায়নি। এটা একটা হচ্ছে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, কিন্তু মনে করবে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তো আমরা কি করবো, একটা বুদ্ধি করব। এখান থেকে প্রত্যেকের সাথে মাইনাস গুণ করছি, তাহলে বাইরে একটা মাইনাস দিতে হবে, নাহলে ব্যালেন্স হবে না। তো বাইরে একটা মাইনাস দিলাম আর ভেতরে প্রত্যেককে মাইনাস দিয়ে গুণ করলাম। করলে কেমন দেখতে হবে? এটা হবে জিরো, এটা হবে এইচ, এটা হবে জি, এটা হবে মাইনাস এইচ, এটা জিরো, এটা এফ, এটা হবে মাইনাস জি, এটা হবে মাইনাস এফ, এটা হবে জিরো। তাহলে এটা কি ম্যাট্রিক্স হলো? এটা অরিজিনাল সেই এ ম্যাট্রিক্সটাকে ফিরে পেলাম, সামনে একটা নেগেটিভ। তাহলে কি পেলাম আমরা? এ ট্রান্সপোজ করেছি, করার পরে মাইনাস এ ফিরে পেয়েছি। এ ট্রান্সপোজ করেছি, ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করে সেই ম্যাট্রিক্সটাকে ফিরে পেয়েছি উইথ একটা নেগেটিভ। তাহলে এটা হবে আমার স্কিউ সিমেট্রিক বা বি প্রতিসম ম্যাট্রিক্স। এটা হবে স্কিউ সিমেট্রিক্স বা বি প্রতিসম ম্যাট্রিক্স। এগুলো হলো আমাদের ম্যাট্রিক্সের টাইপস বা প্রকারভেদ। এগুলো হলো আমাদের ম্যাট্রিক্সের টাইপস বা প্রকারভেদ হলো।